হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা বহু পুরাতন, এঁচোড়ের মুইঠা রেসিপি। এঁচোড়ের মুইঠা বানাতে প্রথমে এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর প্রেশার কুকারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রেশারের মুখটাকে বন্ধ করে দিলাম। মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে দেব। এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকুনি দিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি। এঁচোড়ের মধ্যে অবশিষ্ট যে জলটা খুব ভালোভাবে ছেঁকে নিলে মুইঠাগুলো খুব ভালোভাবে বানানো যায়। মোটামুটি 10 মিনিটের জন্য আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে নিয়ে নিলাম। হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিচ্ছি। চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে এঁচোড়টাকে, যাতে এঁচোড়ের মধ্যে কোনো শক্ত অংশ না থাকে। এরপর দিলাম 1.5 চামচের মতো বেসন, সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজের টুকরো। এই মুইঠার মধ্যে পেঁয়াজের টুকরোগুলো দিলে খেতেও বেশ ভালো লাগে। এখন ভালো করে এঁচোড়টাকে মেখে নেব। আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম বলে বেসনের ব্যবহারটা খুব কম হয়েছে। তবে এঁচোড়ের মধ্যে যদি অনেকটা জল থেকে যায় বেসন, তখন বেশি পরিমাণে দিতে হবে, আর মুইঠাগুলো খেতেও খুব একটা ভালো লাগে না। এখন এঁচোড়ের মিশ্রণটা হাতের মুঠোর মধ্যে নিয়ে শেপ দিয়ে দেবো। এটা মুঠো করে করে শেপ দিতে হয় বলে এর নাম হয়েছে মুইঠা। প্রত্যেকটা মুইঠার শেপ যেন সমান হয়। এরপর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করে ফেলব। আপনারা চাইলে মুইঠাগুলো প্রথমে সাদা তেলেও ভেজে নিতে পারেন, তারপর মশলাটাকে সর্ষের তেলেও করতে পারেন। একে একে মুইঠাগুলোকে দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মুইঠাগুলোকে ভেজে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে মুইঠাগুলোকে ভেজে নিতে হবে, না হলে ভিতরের অংশগুলো কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। মুইঠাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বেশ ভালো করে তেলটাকে ছড়িয়ে তুলে রাখছি। এরপর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। মোটামুটি আলুগুলোকেও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। এরপর কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতন চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এঁচোড়ের মুইঠার মধ্যে চিংড়ি মাছ দিলে মুইঠার টেস্ট কিন্তু খুব ভালো হয়। 4-5 মিনিট ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। এরপর যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে ফোড়ন দিলাম। ফোড়নে ব্যবহার করলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ। তবে এলাচ দেওয়ার সময় ফাটিয়ে ব্যবহার করবেন, না হলে ছিটকে আসার চান্স থাকে। এরপর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজগুলো বেশ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণে টমেটো কুচি ও লঙ্কা কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু নাড়াচাড়া করার পর দিলাম রসুন বাটা। এখানে 2 চামচ রসুন ব্যবহার করেছি। আর দিলাম 1 চামচ আদা বাটা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। 2 মিনিট পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করে দিলাম 1 চামচ করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মশলাটাকে এখন 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেরকম ঝোল পছন্দ করবেন সেইভাবে জলটা এখানে ব্যবহার করে নেবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চেক করে নিলাম আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা যে মুইঠা সেগুলোকে একে একে দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছ সেটাকেও এখন দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে মুইঠার ভেতরেও রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তবে এঁচোড়ের মুইঠাতে গরম মশলা এবং ঘি এই দুটো কিন্তু মাস্ট। এই দুটো দিলেই তবে মুইঠাটা কমপ্লিট হবে। ভালো করে নাড়াচাড়া করে তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।